আসসালামু আলাইকুম। ইপিক্টার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 12ই জুন 2024 রাত 8:02 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে অ্যালগরিদম বোঝার চেষ্টা করব। আজকে আমরা সবচাইতে জটিল যে বিষয় সেটা হচ্ছে সাইকোলজি নিয়ে আলোচনা করব ভিডিওতে। আমাদের সাইকোলজি কোথায় মিস করে সেই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমাদের সাইকোলজিটা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, কোথা থেকে আমরা মিস করি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। শুধু একটা ট্রেড প্লেস করব, সে অপেক্ষায় আছে। একটু অপেক্ষা করুন, আমি একটা ট্রেড প্লেস করি কোথাও না কোথাও। একটু মার্কেট দেখে নেই, হচ্ছে না। এই ক্যান্ডেলটার উপর ট্রেড নেওয়া যেত, একটু অপেক্ষায় আছে, দেখি কি করে। দেখা যাক শেষ পর্যন্ত সে কি করে। আমি অপেক্ষা ছিলাম সে উপরে যাবে, নেক্সট ক্যান্ডেল রেড হবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয় মার্কেটে। আমাদের চলছে আছে ক্লাস নাম্বার মেবি 15। তো এর আগের 14টা ক্লাস আছে, এটা প্লে লিস্ট দেওয়া আছে। যদি না দেখে থাকেন তাহলে এক এক করে সবগুলো প্লে লিস্টের ভিডিও দেখে নেবেন, কারণ সকল প্লে লিস্টের জরুরি বিষয় নিয়ে ভিডিও, এবং সবগুলো একটা স্টেপ বাই স্টেপ ক্যান্ডেলের পরিচিতি, কোন ক্যান্ডেলের কি কাজ, কোন ক্যান্ডেল কিভাবে চলে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা ক্যান্ডেল শিখছি, এই জন্য আমাদের গ্রুপে পুল দেয়া হচ্ছে, সেই পুলে অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আমি 2 দিন পুল আমার জমা আছে, যেটা ভিডিও করা হয় নাই। তারপরে 12 তারিখ তো 11 তারিখ তো আমি ভিডিও করি নাই আলহামদুলিল্লাহ। যেহেতু 11 তারিখ আমি ভিডিও করি নাই, তো সেহেতু সেদিনকের পুলের অ্যান্সারটাও দেবো, এবং সাইকোলজি নিয়ে মেন কথা বলবো, যে আমাদের সাইকোলজি কোথায় কোথায় আমাদের সঙ্গে, আমাদের ভুলটা কোথায় সেটা আমরা কখনো বুঝি না। সেই ভুলটা বোঝার বা ধরার আমরা চেষ্টা করবো আজকে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের মেইন। তো ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না, কিছু যদি শিখে থাকেন। ওকে, আমি সর্বপ্রথমে যাই, এটা নিউজ না, আমি সকালবেলায় মনিরুজ্জামান ভাই বলে দিছি যে আজকে মার্কেটে আপডেট চলতেছে, আপডেট চলাকালীন মার্কেটের অবস্থা খুব খারাপ থাকে। তো এই সকল নিউজ আমি গ্রুপে দিয়ে দেই যে কোন দিন মার্কেটে আপডেট আছে, কোন দিন নাই। তো আপনি যদি আমাদের গ্রুপে না থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। কারণ আপডেট চলাকালীন ট্রেড করাটা খুব বিপজ্জনক, না করাটাই বেটার। আমি আমার যারা আছেন আমি সবাইকে বলি যে আপডেট চলাকালীন কেউ ভিডিও করেন, আর ভিডিও তো না, কি বলে বলে কি ট্রেড করেন না। কারণ আমি আগের দিনের মেসেজটা আমার খুঁজে বের করতে হবে, অনেক উপরে পড়ছে মেবি, শিওর। এই ওকে, আচ্ছা, এইটা ছিল আগে। আমরা একটু সাইকোলজির ব্যাপারটা একটু বুঝে আসি। এইটা ছিল একটা পুল, আর একটা পুল আমি অন করে রাখছি দুইটা পাশাপাশি করার জন্য, যেন আপনারা বুঝতে পারেন। দুইটা পুল, এই দুইটা পুলে, সরি না এটা না, তো দুইটা তো একই পুল, সরি ভুল হয়েছে আবার। দেখেন, পুল দিয়ে অনেক কিছু বোঝা যায়, নিজের ভুলটা ধরা যায়। এই একটা পুল, সরি দুইটা পুল। তো এই পুলে ম্যাক্সিমাম লোকই অ্যান্সার দিচ্ছেন আপনারা আপনাদের মতো, আপনাদের চিন্তাধারা থেকে আপনারা অ্যান্সার দিচ্ছেন। যে কেউ বলছেন আপ হবে, কেউ বলছেন ডাউন হবে। তো দেখা গেল যে আপের সংখ্যাটাই মেবি বেশি, ডাউনের সংখ্যাটা কম। আমি আপনাদেরকে অল্প কিছু সময় দিচ্ছি, অথবা 2-1 মিনিট সময়, বা 2-1 মিনিটও না, 10 সেকেন্ড সময়। এই দুইটা পিকচার আপনারা একটু তাকান,
আজকে যেহেতু বলছি যে আমরা সাইকোলজি বিষয়টা বুঝবো, সেটা বুঝবো যে কোটেক্স কোন জায়গাটা আমাদেরকে ব্যবহার করে, কোন ফলগুলো আমরা করে থাকি, আমাদের সাইকোলজি কেন কাজ করে না। আমি বলতেছি আপনারা শুধু পিকচারটার দিকে তাকান। আমি এই দুইটা পিকচার আমি 2 দিনের পুলে দিছি। এই রকমের সিচুয়েশন আপনার সামনে অনেকবার মার্কেট পড়ে, আপনি কি ভুলগুলো করেন। এই দুইটা পিকচার বলে দেয় নেক্সট ক্যান্ডেল কি হবে। হয়তোবা আমরা কেউ আপে বলছি, কেউ ডাউনে বলছি, এখানে পুলে অংশগ্রহণ করে ভুল বলাটা এখানে কোনো অপরাধ না, তবে চুপ থাকাটা অপরাধ আমি মনে করি। বিষয় হচ্ছে 2 দিনের 2টা পুল, এটা হচ্ছে আগের দিনের পুল, এটা হচ্ছে পরের দিনের পুল, মানে কালকের যেটা, আর এটা হচ্ছে পরশু দিনের। এই দুইটার মধ্যে আপনারা কোনো মিল মনে হয় খুঁজে পান নাই, বাট এই দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে, যে মিলটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যে নেক্সট ক্যান্ডেল আসলে কি হতে পারে সেটা এই পিকচারের মধ্যেই আছে। সেম জিনিসগুলো আপনার সামনে বারবার 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 পড়ে, কিন্তু আপনি সেগুলো ফলো করতে পারেন না। কেন ফলো করতে পারেন না? কারণ হচ্ছে আপনি ওইভাবে মার্কেটের দিকে ফোকাস দেন না, যেভাবে আপনার সিউরিটি পাওয়ার কথা সেইভাবে আপনি কেন পান না? কারণ আপনি মার্কেটে ফোকাস দিচ্ছেন না। আপনি যে ফোকাস দিচ্ছেন না তার প্রমাণ আমি এখনই দিচ্ছি যে আপনি ফোকাস দিচ্ছেন কি দেন নাই। দেখেন এইখানে আমি 2টা পুল ইচ্ছা করে দিচ্ছি, আগেই বলে নেই, শুধুমাত্র আপনাদের ফোকাসটা দেখার জন্য যে আসলে আপনারা কত পার্সেন্ট লোক সঠিক ওয়েতে আছেন। তো যেটা দেখলাম এখন পর্যন্ত আপনাদের বেস তৈরি হয় না, আরও আপনাদের প্রখর দৃষ্টিশক্তি থাকতে হবে, মার্কেট নিয়ে আরও ভাবতে হবে। এখন পর্যন্ত আপনারা আমি যেটা বলি সরাসরি বলি যে ইনভেস্ট করে কেউ মার্কেটে আসবেন না। এখন পর্যন্ত আপনারা ডিপোজিট করার মতো হয় না অনেকেরই। তো এটা অপরাধ কিছুই নেই, আমার নিজেরও এরকম অনেক হাজারো ভুল হয়েছে, যদিও ধরে দেওয়ার মতো কেউ ছিল না। যতটুকু পারি আমি চেষ্টা করি যে এখন যারা আছেন তাদেরকে ধরে দেওয়ার জন্য। দেখেন 3টে রেড, 3টে গ্রিন, ডাবল রেড, বুঝছেন বিষয়টা? আমি বারবার বলছি যে অনেক ভিডিওতে বলছি মার্কেট নতুন কিছু তৈরি করে না, মার্কেট রিপিট ক্যান্ডেল করে, সে একই ক্যান্ডেল সে বারবার ইউজ করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমি একই জিনিস 2বার ইউজ করছি ইচ্ছা করে। 3টে গ্রিনের পর ডাবল রেড হলো, এখানে 3টে গ্রিনের পর একটা রেড হয়েছে, নেক্সট ক্যান্ডেল এখানে রেড ছিল এবং রেডই হবে, মার্কেটে দেখাই দিচ্ছি। এইটা কালকের পুলের অ্যান্সার, নেক্সট ক্যান্ডেল রেড হবে। সেম পুলটা আবার আর এক দিনের পুলটা আমি সেম জায়গা থেকেই আর একটা জায়গা থেকে নিছি, যেন এই জায়গাটা মিলে। আপনাদের চোখের সামনেই ছিল কিন্তু যে 3টে গ্রিনের পরে 2টা রেড দিছে মার্কেট, আবার 3টে গ্রিন দিছে, তারপরে নিশ্চয়ই আর একটা রেড দিতে পারে। এটা একটা মানে এই সাইকোলজির উপর বেস করে কিন্তু মার্কেট চলতেছে, কিন্তু আপনি ধরতে পারতেছেন না, কারণ আপনি কখন কোনটা ধরবেন নিজেই জানেন না। এইটা হচ্ছে মেইন প্রবলেম আমাদের, যে আসলে মার্কেট কি ফলো করে আর আমি কোন দিকে যাই আমি নিজেই জানি না। এক বড় ভাই বলছে সাপোর্ট রেজিস্টার দেখতে, এক বড় ভাই বলছে প্রাইস অ্যাকশন দেখতে, আর এক প্রিন্স ভাই বলছে এরকম এরকম দেখতে। তো আমি দেখবো কোনটা? আপনি দেখবেন ওইটা যেটার মধ্যে আপনার প্রফিট হয়। আর আমি বলছি না আপনি আমারটাই দেখেন, আপনি আরও 10টা দেখেন, দেখার পরে যেটা আপনার উপরে বেস তৈরি হবে যে না এইটা সঠিক, সেইটার উপর ট্রেড করেন, কোনো সমস্যা নেই। আমি সঠিক সেটা আমি বলি না। সেম জিনিস আমি এইখানে দিছি, দেখেন গ্রিন 1 2 3 4, 1 2 3 4, এরপরে মার্কেট আবার একটা গ্রিন দিছে, এরপর মার্কেট আবার রেড দিছে কিনা, এরপর মার্কেট রেড দিছে। তাহলে এইখানে আবার গ্রিন 1 2 3 4, এরপর মার্কেট আবার একটা গ্রিন দিছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আবার মার্কেট রেড দিবে। কারণ একই জিনিস প্যাটার্ন যখন আমি কি বলছি, আমরা ট্রেড করার সময় সর্বোচ্চ 5 থেকে 10টা ক্যান্ডেল আমরা দেখবো মার্কেট কি বলতেছে, কারণ মার্কেট তো ভাই আলাদা কিছু তৈরি করতেছে না। 10 ক্যান্ডেলের মধ্যে যদি আমার সেম সিচুয়েশন আসে তাহলে আমি বুঝে নেবো মার্কেট রিপ্যাটার্ন করতেছে, আগের জিনিসটাই এখানে আমাকে শো করতেছে, তো আমাকে ওইভাবেই আগাতে হবে। এখন নিজেকে নিজে প্রশ্ন করেন যে কত সহজ জিনিস। আপনি যদি এই ক্যান্ডেলের উপরে, মানে নেক্সট ক্যান্ডেল, এইখানে যেটা ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলের উপরে যদি আপনি $10 ইনভেস্ট করতেন অথবা $50 ইনভেস্ট করতেন, মানে যাই করতেন না কেন, সেইটা আপনার প্রফিট হতো না লস হতো? জিনিসটা কিন্তু আপনার চোখের সামনে, কোটেক্স যা হয় সব কিন্তু আপনার চোখের সামনে। বাট আমরা যেটা বুঝি না তখন বলি মার্কেট ম্যানিপুলেশন করে, এইটা করে ওইটা করে, আমি সঠিক মার্কেট ভুল। এইটা সবসময় মেইন সমস্যাটা হচ্ছে ভুলটা থাকে আমাদের মধ্যে, যে আমরা দেখায় ভুল করি। আপনি শুধু লাল আর সবুজ দেখেন, শুধু লাল সবুজ দেখলে হবে না ভাই, এই লাল সবুজের ভাষা বুঝতে হবে, এদের চলার পথ বুঝতে হবে, যে একটা
লোক যদি 100 কিলোমিটার জোরে একটা স্পিডে দৌড় দেয় কেউ, সে আইসে ঠাস করে থামতে পারবে না, তার আরও স্পিড থামাতে হলে আস্তে আস্তে থামাতে হবে। এই ধরনের আমাদের বাস্তবিক জীবন থেকে ধারণা নিয়ে মার্কেটে ট্রেড করতে হবে। তো এইখানে দেখেন আমাদের সাইকোলজি যে খেলাটা চলে সেটা কিভাবে চলতো, আমরা কি পরিমাণ এখান থেকে লস করতাম শুধুমাত্র আমাদের দেখার জন্য। আমরা এইভাবে দেখতে পারতাম না বিদায়, কি দেখতে হবে সেইটা আমরা জানতাম না যে মার্কেটে আসলে কি দেখতে হবে। আমি পরপর 2 দিন এই সেম কি বলে এটাকে পুল দিছি ইচ্ছা করে, যে আমি দেখি যে কতটুকু ইমপ্রুভ করা সম্ভব। আপনাকে কোটেক্স তো আপনাকে এই চান্স দিবে না যে আপনি মার্কেটে এসে এইটা করেন, কিন্তু আমি দেখলাম যে আপনার কতটুকু আপনাকে ইমপ্রুভ করা সম্ভব। এই আমার নেট চলে গেছে, আমি তো বলি কাহিনী কি না, নেটওয়ার্ক সমস্যা নেই, এখান থেকে আমি কথা বলতেছি। এইখান থেকে আপনি যে ইমপ্রুভটা হবেন সেটা হচ্ছে মার্কেটে আপনি কি কি ফোকাস করবেন, কোন কোন জিনিসের উপরে বেস করবেন। দেখেন আমি কিন্তু এই 15 নাম্বার মেবি ভিডিও নাকি 15 নাম্বার না, হ্যাঁ 15 নাম্বার ভিডিও। তো এই 15 নাম্বার ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নতুন নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি, নতুন নতুন পুল দেই, সব কিছু নিউ করার চেষ্টা করি। এই চেষ্টাটা কেন করি জানেন, যেন আপনার এটা বুঝতে কোনো ভুল না হয় যে আসলে মার্কেট কি চাচ্ছে, আপনি কি চাচ্ছেন, মার্কেট কিভাবে চলতেছে, আপনাকে কি কি দেখা উচিত একটা ট্রেডের সময়, কি কি জিনিস ফলো করা উচিত, কিভাবে একটা ভালো মার্কেট ফলো করতে হবে, সেই জিনিসগুলো আমি ফলো করানোর চেষ্টা করি জাস্ট, আর বেশি কিছুই না। এই সেম প্যাটার্ন আপনি মার্কেটে অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় পাবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ডোজি দেয় মার্কেট তখন ওইখান থেকে এই প্যাটার্নটা ফলো করবেন না, কারণ এইটা একটু ডোজি এবং গ্যাপ মার্কেটকে ঘুরাই নেওয়ার জন্য অনেক কিছুই করে। যদিও মার্কেট এই কাজ করে, ডোজি দেওয়ার পরও মার্কেট অনেক সময় সেম প্যাটার্ন ক্রিয়েট করে, কিন্তু তারপরও এটা রিস্ক হয়ে যায়। যেমন দেখেন এইখানে মার্কেট একটা ডোজি দিচ্ছে, বাট 3টা গ্রিন দেওয়ার পরে 2টা রেড দিচ্ছে, তার মানে 3টা গ্রিন তারপর 1 রেড। আমাদের গোনার বিষয় হচ্ছে 3টা গ্রিনের পর একটা রেড, নেক্সট ক্যান্ডেল রেড। তো আবার মার্কেট কোথায় 3টা গ্রিনের পর একটা রেড দেয় সেটা আমরা দেখবো। 3টা গ্রিনের পর একটা রেড দিচ্ছে, নেক্সট ক্যান্ডেল রেড। মানে বিষয়টা অনেক সহজভাবে বলছি, এতটা বা সহজ না। আপনাকে গ্যাপ, ডোজি এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এইখানে দেখেন মার্কেট 3টা গ্রিন দিছে, একটা রেড দিছে, এরপরটা তো আপনি রেড নিতে লস হতো, এরপর আপনাকে এমটিজি করা ছাড়া কোনো উপায় ছিল না। বাট আপনি যে শুধুমাত্র ওই মাথার মধ্যে একটা ঢুকছে এইটা নিয়ে কোটিপতি হবেন, বিষয়টা আবার এরকমেরও না। সত্যি বিষয়টা আবার এরকমেরও না। আপনাকে এর মধ্যে খেয়াল রাখতে হবে কোন ক্যান্ডেলের ভাষা কি, সেই ক্যান্ডেল কি চাচ্ছে, সেই ক্যান্ডেল কি না চাচ্ছে, এই জিনিসটা আপনার মস্তিষ্কের মধ্যে অবশ্যই থাকতে হবে। যে 3টা গ্রিনের পর একটা রেড, এরপর মার্কেট এইভাবেই চলবে না, এইভাবে চলবে বিষয়টা এরকমের না। আমরা চাইলে এখান থেকে কয়েকভাবে ট্রেড নিতে পারি। যেমন এইখানে যে রেডটা হবে এটা আমরা আগেই জানি, এইখানে গ্রিন ক্যান্ডেল বলছে মার্কেট ডাউনে যাবে। এইটা নিয়ে কিন্তু আমার ক্যান্ডেল স্টিকের আমার 10-11 নাম্বার ভিডিওর মধ্যে বলা আছে, এই প্লে লিস্টেই পাবেন। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ঘুরাই দেয়, সে ঘুরাই দিয়েছে গ্রিন দিছে, আবার এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ঘুরাই দেয়, সে আবার রেড দিছে। এই ক্যান্ডেলের ভাষা কিন্তু আপনারা এখন জানেন, এই ক্যান্ডেলের ভাষা কিন্তু আপনারা এখন জানেন। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাবে, একটা লাইনে পরবর্তী এমটিজিতে মার্কেট উপরে নিয়ে গেছে। এমন না যে এই ক্যান্ডেলের ভাষা আপনারা জানেন না, জানেন, এখন মোটামুটি সবাই জানেন। এই ক্যান্ডেল নিয়ে কয়েকদিন আগে আমি ভিডিও করছি, মনে হয় 2 থেকে 3 দিন আগে। এই ক্যান্ডেল দিচ্ছে হইলে মার্কেট উপরের দিকে যাবে, সরাসরি আপে যাবে গিয়ে, সে মোমেন্টামকে ব্রেক করবে না, সে মোমেন্টামকে ব্রেক করে চলে যাবে। মোমেন্টাম কন্টিনিউ হতে এই ক্যান্ডেল দেয় না, সে চলে গেছে। এই সকল এইখানে আপনি যতগুলো ক্যান্ডেল দেখতেছেন সকল ক্যান্ডেল নিয়ে কথা আমার বলা আছে, এবং এইটুক শিওর আমি ইনশাল্লাহ, যদি আপনি ফোকাস ঠিক থাকে আপনি মার্কেট থেকে প্রফিট নিতে কোনো জাদু মন্ত্র লাগে না। হ্যাঁ, তবে এর মধ্যে কিছু দৃষ্টিশক্তির ব্যাপার আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আরো একটু বেশি ফোকাস করলে উইন রেশিও আরো বাড়বে। কিন্তু আমি যেগুলো এমনিতে আপনাকে দিচ্ছি এগুলো একটাও ফেলনা জিনিস না, একটাও মার্কেটের বাহিরে না, একটাও আমি বাসা থেকে আনি নাই, আমার বাসায় প্রস্তুত করা হয় না, সব মার্কেট থেকে নিয়ে আমি কথা বলি। তো এই ছিল টোটাল বিষয়, টোটাল কনসেপ্ট। আশা করি এই মাইন্ডসেটটা এখন আপনার মধ্যে থাকবে যে কি দেখলে কি ট্রেড দিতে হবে, কিভাবে আপনার সাইকোলজি ডেভেলপ করতে হবে। এটা মনে হয় আজকের ভিডিওতে আপনি বুঝতে পারছেন যে কোথায় ভুল ছিল, কিভাবে আমাকে সেই ভুলটাকে কাটিয়ে আসতে হবে। মনে হয় এইটুকু বুঝাতে আমি সক্ষম। যদি এরপরে জানার থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, নক দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 2 দিনের পুল কমপ্লিট করে দিলাম।